মিস্টার আদি, প্রিন্সিপাল, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? মেঘ, ফুলের মালাটা পরিয়ে দাও স্যারকে। মেঘ মালাটা আদ্রকে পরিয়ে দিল। আদ্র মেঘকে কানে কানে ফিসফিস করে বলল, সেই আমার গলায় তোকে মালা পরিয়ে দিতে হলো। মেঘের কথাটা সহ্য করতে পারল না মেঘ। গেস্টদের নিয়ে বসানো হলো, অনুষ্ঠান শুরু হলো। একে একে সব অতিথিকে কিছু বলার জন্য বলা হলো। খুব সুন্দর করে অনুষ্ঠান শেষ হলো। সেদিন উষার আর নীলকে প্রপোজ করা হলো না। ফিরে আসলো উষা। আজ মেঘের মনটা খারাপ, কিন্তু কিসের জন্য তা জানা নেই। অনু এসে বলল, মেঘ, আজ ফুপি আর আদ্র ভাইয়া আসবেন। কি? হ্যাঁ। কখন? এই একটু পর। আমি নিচে গেলাম, তুই রেডি হয়ে নিচে আয়, মা তোকে ডাকছে। আসছি, তুই যা। আদ্র, এই আদ্র, তাড়াতাড়ি রেডি হয়ে আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি মম। আজ আদ্র খুব সুন্দর একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, দেখতো খুব সুন্দর লাগছে। কি রে মেঘ, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আয়? আচ্ছা মা। আদ্র ভাইয়া কেন আসছেন? এটা কেমন কথা মেঘ? এতদিন পর আদ্র দেশে ফিরেছে আর ওর মামার বাড়িতে আসবে না? আমি সেটা বলছি না। উনি তো কোথাও যাওয়ার পছন্দ করেন না। জানি। তোর বাবা ফোন করে আসতে বলেছেন। আর আদ্রিয়ানের সাথে জানিস তো তোর বাবা কতটা ফ্রি। তোর বাবার কথা ফেলতে পারেনি ও, তাই বলো। আচ্ছা, বাবা কোথায়? তোর বাবা বাজারে আদ্রর জন্য তার পছন্দের মিষ্টি আনতে গেছেন। ও, মেঘ, অনুকে বল আজ যেন সে শাড়ি পরে। কেন মা? সেটা বলবো তবে পরে। মেঘ চিন্তায় পড়ে গেল। হঠাৎ অনু শাড়ি পরবে, আবার ফুফি আর আদ্র ভাইয়াও আসতেছেন, ব্যাপারটা কি?